السلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা তার ঘরে বসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে কিছু শ্রেষ্ঠত্ব একটা থেকে আমার আল্লাহ আরেকটাকে বাড়িয়ে দিয়েছেন, আমার আর আপনার মর্যাদা বৃদ্ধি করার জন্য, জান্নাতে নেওয়ার জন্য। আমি উদাহরণটা মাঝে মধ্যে দিয়ে থাকি। রমাদান মাস একটাই, অথচ তার ভিতরে লাইলাতুল কদরের নাম উল্লেখ করে বলতেছে আমি গুনাহ ক্ষমা করি। রমাদান মাস একটাই, তার ভিতরেই আছে কিয়ামুল লাইল, সেটাকে আলাদা করে বলতেছে গফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে রাতে দাঁড়ায় তার গুনাহ ক্ষমা করি। রমাদানের ভিতরেই আছে সিয়াম ইফতার, আলাদা করে তারপরেও বলতেছে যারা রমাদান মাসে সিয়াম পালন করে আমি তাকেও ক্ষমা করে দেই। একই কথা তিনবার বলার উদ্দেশ্য বান্দা যাতে তার গুনাহ আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারে। বড় বড় শাস্তির কথা কোরআন মাজিদে সিরিয়ালে উল্লেখ করার পরে শেষের দিকে ছোট্ট করে একটা সান্ত্বনা রেডি করে রাখছে আল্লাহ, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। শাস্তির পরপরই একটা আশার কথা আল্লাহ বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের যদি এই মাকসাদ থাকতো যে আমি আপনি না খেয়ে মরে যাব, কষ্ট হবে, আমাদের সাধ্যের বাইরে জুলুম হবে, তাহলে আল্লাহ সাহারি আর ইফতারের ব্যবস্থা করতেন না। আমাদের যদি জুলুম হবে, কষ্ট হবে, এটাই যদি আল্লাহর উদ্দেশ্য হতো, এটা হবে না কোনোদিনও, তাহলে রব্বুল আলামিন আমাদের জন্য এত সুসংবাদ কোরআন মাজিদে ভরপুর করে রাখতেন না। বান্দা যাতে নিরাশ হয়ে না যায়। গুনাহ করা যেমন খারাপ, তার থেকে বড় খারাপ এই গুনাহ আল্লাহ ক্ষমা করবে না এই কথা মনে করে তওবা ছাড়া বসে থাকা। কথাটা আবার মনোযোগ দিয়ে শুনুন, আমি রিপিট করি। অপরাধ করা, একটা পাপ করা যত বড় খারাপ, তার থেকে বড় খারাপ হলো আল্লাহর দয়া থেকে নিজেকে নিরাশ করা। এর থেকে বড় খারাপ দুনিয়াতে নাই। কেননা আপনি 99টা মার্ডার কেসের আসামি না, এরপরেও আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে শুধু তার কাছে ক্ষমা পাওয়ার কারণে। কুকুরকে পানি পান করানোর কারণে দেহ বিক্রি করে টাকা রোজগার করা মহিলাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দয়া কিরকম আছেন, শুধু আমার আর আপনার চাওয়ার ব্যাপার। অবশ্যই আদম আলাইহিস সালামের ভুল ছিল, গাছের কাছে যাওয়াটা তার ঠিক হয় নাই, এটা তো ভনিতা না, ক্লিয়ার কথা। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ডাইরেক্ট আপনি আল্লাহ বলে দিয়েছেন তুমি গাছের কাছে যেও না, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইবলিসের এই কাজটা ঠিক হয় নাই। আল্লাহর মুখামুখি কিয়াস করা যে আপনি আমাকে যাকে সেজদা দিতে বলতেছেন তিনি হলো মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, কি করে আমি তার কাছে ছোট হব? খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। এটা হয় কিভাবে? এটা তার অন্যায় ছিল। দুইজনই ভুল করার পরেও একজনের মর্যাদা বাড়িয়ে গেছে ভুল করার পরে, আর একজনের এমন ভাবে কমছে মরা পর্যন্ত তওবা করে আর আগাতে পারতেছে না। ইবলিস কিয়ামত পর্যন্ত যদি ইস্তেগফার করে আর কি কাজ হবে? আর কি সারা রাস্তা আছে? এটা বন্ধ করে দিয়েছেন নিজের কারণে। তিনি আল্লাহ সিদ্ধান্তকে না মেনে নিজের উপরে তিনি কিয়াস করে তিনি আল্লাহকে ভুল ধরতে গেছেন, নাউযুবিল্লাহ পড়ি। আর আদম আলাইহিস সালাম বলছে আমি ডাইরেক্ট কোনো ভনিতা না, সরাসরি বলতেছি যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি জুলুম করছি নিজের উপরে, আমার অন্যায় ছিল, আমার গাছের কাছে দেওয়া ঠিক হয়নি। কোনো দিকে না তাকিয়ে, কোনো ওসিলা ছাড়া ডানে বামে না তাকিয়ে ডাইরেক্ট বলে ফেলছে আমার ভুল হয়েছে, আমাকে আপনি শুধু ক্ষমা করলে হবে না, আমার প্রতি দয়াও করেন, তাছাড়া আমি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব।
ডাইরেক্ট যখন বলছে তখন আল্লাহ বলল যে শুধু ক্ষমা হয় নাই, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ভুলটাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছে। মানে ভনিতা করে ক্ষমা চাওয়া যাবে না, কোনো মাধ্যম দিয়ে ক্ষমা চাওয়া যাবে না, কোনো পীরের দিকে তাকিয়ে, কোনো বড় হুজুরের দিকে তাকিয়ে, কোনো মাদ্রাসা মসজিদের দিকে তাকিয়ে, কোনো বড় টুপির দিকে তাকিয়ে, কোনো বড় মাওলানার দিকে তাকিয়ে না, ডাইরেক্ট বলতে হবে ইলাল্লাহ, আল্লাহর দিকে, যে হ্যাঁ আমার ভুল ছিল, আমি এটা অন্যায় করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। কারণ আমার থেকে বড় বড় পাপীকে আপনি বনী ইসরাঈলের ঘটনা পড়লে আমরা জানি আপনার রাসূলের মুখের কথা, তাদেরকে আপনি ক্ষমা করে দিয়েছেন, কারণ তারা ক্ষমা চাইছে। তো যাই হোক, শুরুতেই শিক্ষাটা আপনাদেরকে দিয়ে রাখলাম, আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাশীল পাপী সে, যে তার পাপকে বুঝতে পেরে আল্লাহকে বলে আমার ভুল হয়েছে, আপনি ক্ষমা করে দেন। ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, তারাই হলো উত্তম তওবাকারী। আল্লাহ আমাদের তাদের ভিতরে শরীক রাখার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আজকে এমন একটা বিষয় আমরা পূর্ব মনস্থ করেছি বক্তব্য দেওয়ার, বা আমাদেরকে বিষয় দেওয়া হয়েছে, যেই বিষয়ের রোগী আমরা এখানে সবাই কম বেশি আছি। এই বিষয়ে বক্তব্য দিলে বক্তা এবং শ্রোতা প্রত্যেকের মনে হবে যে আমাকেই বলতেছে। সেইটার নাম হলো আল গীবাহ, গীবত, পরনিন্দা, পরচর্চা। কথা কি বোঝা যাচ্ছে? আমার বক্তব্যের একটা বিশেষ অংশ পর্যন্ত এটা থাকবে। প্রথমে আল্লাহর কোরআন মাজিদের আয়াতটা আগে পড়ি, তারপরে আমরা হাদিসে যাই ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন। যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছে তাদেরকে আল্লাহ ডেকে বলতেছে, ওহে ঈমানদারগণ, আপনারা যারা ডাইরেক্ট এক কথায় বলেন হে বিশ্বাসীগণ, এটার পূর্ণ অর্থ হয় না। হিন্দুরও বিশ্বাস আছে, খ্রিস্টানেরও তার জায়গা থেকে তার আলাদা বিশ্বাস আছে, প্রত্যেকটা ধর্মের বিশ্বাস আছে। বিশ্বাস ছাড়া খ্রিস্টান হওয়া যায়? মারিয়ামকে আল্লাহর স্ত্রী না মনে করা পর্যন্ত ভালো খ্রিস্টান হতে পারবে না সে। ঈসা নবীকে আল্লাহর ছেলে মনে না করা পর্যন্ত ভালো খ্রিস্টান হতে পারবে না, এটা তাদের কথা। তাহলে এটা তাদের বিশ্বাস কিনা? তো শুধু বিশ্বাসী বললে তারাও বিশ্বাসী, এই বিশ্বাসের কথা বলা হয় নাই। আমানু মানে যারা স্বীকৃতি প্রদান করেছে, তাওহীদের উপরে স্বীকৃতি প্রদান করেছে, আল্লাহর একত্ববাদে, তাদেরকে আল্লাহ বলতেছে, হে ঈমানদারগণ, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসম, কেননা অনেক ক্ষেত্রে ধারণাই হলো পাপ। কথা বোঝা যাচ্ছে? আর একে অন্যের পিছনে তোমরা গোয়েন্দাগিরি করো না। আমি আল্লাহ তোমাদের এই জন্য পাঠাই নাই যে তোমরা গোয়েন্দাগিরি করবে, গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আমার মনে হয় ছোটবেলায় গীবত সংক্রান্ত ব্যাপারে এই কথাটা সবচেয়ে বেশি শুনছি, যে মরা ভাইয়ের গোশত খাওয়া। তখন আমরা এটা উড়ন্ত কথা মনে করতাম, যখন কোরআন হাদিসের জ্ঞান আমাদের ছিল না, আমরা ছোট। পরবর্তীতে দেখতেছি একেবারে মোটা দাগে আল্লাহর কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছে যে তোমাদের ভিতরে কেউ কি আছে যে পছন্দ করবে তার নিজের মরা ভাইয়ের গোশত খাইতে? আপনার কি মনে হয় এরকম আছে পৃথিবীতে? মুসলমান বলেন কেন, পৃথিবীর কোন মানুষ পারবে আরেক ভাইয়ের, তার মরা ভাইয়ের গোশত খেতে? কঠিন, সম্ভব না। যদি তাই তোমরা না পারো, তাহলে তুমি তোমার ভাইয়ের গীবত করো কিভাবে? এটার উদ্দেশ্য কি জানেন? মরা ভাইয়ের গোশত আপনি খাবেন এইটা বড় করার জন্য না, এর থেকেও বড় নোংরা কাজ আর এক ভাইয়ের মান সম্মান ইজ্জত নিয়ে যদি কেউ খেলে। একজন মুমিনের মান সম্মান খুব কঠিন। এই জন্য কোরআন হাদিসে একটি ধমক আছে, সবাই খেয়াল করবেন, সহিহ বুখারীর হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কেউ যদি আল্লাহর পরকালকে ভয় করে, ঈমান আনে, কেউ যদি ঈমান আনে এবং আল্লাহর পরকালকে ভয় করে, এটা একটা শর্ত কিনা বলেন? তাহলে তার একটা শর্ত দিচ্ছে, ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত, তাহলে তাকে কথা বন্ধ করতে হবে। একটু ধাক্কা খেলেন না সবাই? এটা কেমন কথা? কেউ যদি আল্লাহ এবং পরকালকে ভয় করে, সে যেন চুপ থাকে, এটা একটা অংশ হাদিসের, মানে কথাই বলা যাবে না। ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত, তবে বলতে পারবে শুধু ভালোটা। এবার বুঝছেন নাকি? মানে প্রথম নির্দেশ হলো কথাই বলা যাবে না, যদি বলে ভালোটা বলবে। ডাক্তাররা ইদানিং বলতেছে না যে খাওয়ার দরকার নেই, খেলে শুধু ভালোটা খান, মন্দ খাবার খাবেন না, বলে কিনা? মানে ভালোটা খাবেন। তো ঠিক তেমনি হাদিসের একটা জেনারেল কথা হলো যে আপনি কথা বলবেন না। ফালিয়াকুন খায়রান, যখন বলার প্রয়োজন তখন শুধু ভালোটা বলবেন, মন্দটা কখনো বলবেন না। জেনারেল নিয়ম হলো বাজারে যাবেন না, বসবেন না। তবে যেহেতু আমার পটল কিনতে হবে, মাছ কিনতে হবে, ডাল কিনতে হবে, সবজি কিনতে হবে, তাহলে আমার শুধু প্রয়োজন দুটুক, সেটুক শেষ করে চলে আসবো, দোকানে বসবো না। আমি চায়ের দোকানে বসবো না, আড্ডা দেব না, অকারণে সময় কাটাবো না,
যেহেতু আমাকে যেতেই হচ্ছে, আমি শুধু আমার মূল কাজটা সেরে চলে আসব। এর নাম হলো বাজার থেকে বেঁচে থাকা, মানে যাবো কিন্তু বেঁচে থাকবো। তো আমাদের এটা হলো আদেশ যে আমরা কথা বলবো না, যদি বলি আমরা শুধু ভালোটা বলবো। এই যে আমি খুতবা দিচ্ছি, আপনাকে খুতবা দিতে বলা হচ্ছে না শুনতে বলা হচ্ছে এখন? মানে আপনার শোনাটা আমল আর আমার বলাটা আমল। শরিয়া নির্ধারিত কর্মের বাইরে আমরা কেউ কোনো কথা বলবো না। পরিবারেও হয়তো কথা বলবেন না, বাচ্চাদেরকে নেগেটিভ কথা শেখাবেন না। এই কাঁদে না তোমার আব্বু চলে আসতেছে, কখন আসবে? তার ঠিক আছে নাকি? আপনি বললেন কেন? কই আসতেছে? ও গেছে তো ব্যবসায়, 3 দিন পরে আসবে। ওর আব্বু তো বিদেশ, আপনি কেন বললেন এই তো চলে আসবে? এটা কেন বলতে গেলেন? মজা করে হয়তো কথা বলবেন না, মিথ্যা বলবেন না। এই ধারণাই মানুষকে বড় বড় পাপের রাস্তা খুলে দেয়। আমরা দেখেছি এক বাড়িতে একটা মহিলার কানের তা হারিয়ে গেছে বা নাকফুল হারিয়ে গেছে, তখন হাত চালান দেওয়ার জন্য আর এক বাড়ি থেকে কবিরাজ নিয়ে আসছে। তো কবিরাজ তখন আবার বাটি চালান দেয় কিনা? বাটি চালান দিয়ে কবিরাজ বাড়ি থেকে যাওয়ার সময় কানে কানে কি জানি বলে গেছে, 2 জন মার্ডার হয়ে গেছে। কানে কানে বলে গেছে যে তোমার প্রতিবেশী তোমার বড় ভাইয়ের বউ নেছে। পরে যখন 2টা মরে গেছে, মামলা চলতে চলতে একটা পর্যায়ে প্রমাণ হলো আসলে ওর বড় ভাইয়ের বউ নেয় নাই, ওরই ভুলে আর একটা জায়গায় 3 বছর পর পাওয়া গেছে। কিসের ভিত্তিতে ধারণা করে আপনি এই যে অপবাদটা দিলেন? এখন মানুষ হত্যা হয়ে যাচ্ছে শুধুমাত্র ধারণা প্রসূত হওয়ার কারণে। মনে রাখবেন, কোরআন মাজিদে যেই জিনিসের ডাইরেক্ট নিষেধ, এটার মাহাত্ম এত বেশি, এত গুরুত্ব যে এটা বড় ক্ষতি ডেকেই আনবে যদি আপনি সেটা না মানেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, তোমার জীবনের সবচেয়ে দামি সময় এবং দামি কাজ কি? তো উনি চট করে বলতেন, আমার সবচেয়ে দামি সময় আল্লাহ আমাকে দিয়ে খুব বেশি অহেতুক কাজ করার নাই, সুবহানাল্লাহ। আমি সবচেয়ে বেশি আমার রাসূলের হাদিসের দিকে গুরুত্ব বেশি দিছি। তার প্রমাণ কি আপনারা পাইছেন? মিনিটে মিনিটে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কথা বলেন কিনা? উনি বলেছেন যে আমার জীবনের সবচেয়ে দামি কর্ম, দামি নিয়ামত, আল্লাহ আমাকে ভিন্ন রাস্তায় খুব একটা বিজি রাখেন নাই। আমাকে পুরাটা সময়ই আমি বেশিরভাগ আমি আমার রাসূলের সাথে সময় দিছি, আর তার মুখের কথাটাকেই আমার কাছে দামি মনে হয়েছে। তো কে আছে তার সময়টুকুন আল্লাহ এবং তার রাসূলের জন্য ব্যয় করবে? খুবই কম। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আমি আল্লাহ বলি না যে তারা ঈমান আনে নাই, আমি আল্লাহ বলি না যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ অস্বীকার করে, আমি আল্লাহ বলি নাই যে তারা বৃষ্টি আমি দেই এটা মানে না, আমি আল্লাহ বলি নাই যে জমিনটা আমার এটা অস্বীকার করেছে, তা বলি নাই। আমি বলেছি আমার ঈমান আনার পরেও অধিকাংশ তারা মুশরিক। অধিকাংশ মুশরিক মানে কি? এটা কি খেলা কথা নাকি? অমুসলিম, তারা মুশরিক, অথচ তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। মানে এটা বোঝে নাই, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বাড়িয়ে দিয়েছে, 1000 বার এটার জিকির করেছে, ঘুমানোর আগে 3000 বার 5000 বার ইল্লাল্লাহ পড়েছে, কিন্তু বুঝতে পারে না যে আমি পড়লামটা কি। যারা আমাদেরকে বলে, রাস্তাঘাটে কিছু ঠান্ডা হুজুর আমাদেরকে ধরে বলে যে বেদাত শিরক ছাড়া কি আর কিছু নাই, এভাবে বললে কি মানুষ শুনবে? আমি বললাম কি আপনি কি জানেন আল্লাহর তাওহীদটাই শুরু হয়েছে নেগেটিভ দিয়ে আগে, তারপরে পজিটিভ। কিভাবে? তো বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ নেগেটিভ না পজিটিভ? তখন বলে যে হয় এটা তো নেগেটিভই হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? ইল্লাল্লাহ আগে না লা ইলাহা আগে? একটু বলেন, উত্তর দেন। লা ইলাহা আগে, লা ইলাহা মানে নেগেটিভ, মানে প্রথমে সমস্ত ইলাহাকে আপনাকে দাফন করতে হবে, এটা ঈমানের দাবি। ফামাই ইয়াকফুর বিত-তাগুত, এটা হলো আগে সমস্ত কুফরি, সমস্ত শিরক বিদআত কুফর, সমস্ত তাগুতকে আগে আপনাকে তালাক দিতে হবে, নইলা ওয়া ইউমিন বিল্লাহ, ঈমানে ঢুকতে পারবেন না। তো ঈমানের প্রথম দাবি হলো আগে কচুরিপানা সাফ করো, ভিতর থেকে বাহিরে থেকে সব জায়গা থেকে আল্লাহর তাওহীদটা পরিষ্কার করার জন্য লা ইলাহা আগে, মানে কোনো ইলাহ নাই, কোনো ঠাকুর নাই, কোনো দেবদেবী নাই, কোনো গণেশ নাই, কোনো পাথর নাই, কোনো মাজার মন্দির নাই, কোনো কিচ্ছু নাই, ইল্লাল্লাহ, শুধু আল্লাহ ছাড়া, মানে তিনি ছাড়া কোনো কিছু তোমার কিছু করতে পারবে না, কল্যাণ অকল্যাণের বাহন। তো নেগেটিভ হলো আগে। তাছাড়া আপনি কিভাবে বুঝবেন? আমি আপনাকে অনেক বক্তব্যই তো শোনেন, আমি একটা কথা বলছিলাম বেশ অনেকদিন আগে সৌদি আরবে গিয়ে আমি রাসূলের কবরের পাশে দাঁড়িয়ে বলছিলাম যে এতদিন এখানে থাকলাম, যা আমি বুঝলাম, আমার জ্ঞানে, আমি বিদ্যায়, আমি চলাফেরা করি, স্থানীয় লোকদের সাথে উঠে যা দেখলাম, জেদ্দা, সৌদি আরব সব সহ, দুবাই সহ, এই দেশের লোক আমাদের দেশের লোকের থেকে সংখ্যায় কম আমল করে। তো এটা একটা আশ্চর্য ব্যাপার।
আমাদের বাঙালি যত আমল করে এত আমল সৌদির লোক করে না। আমি কিন্তু মিডিয়ার সামনে কিন্তু রিপিট করে বলতেছি। কেন? কারণ বাঙালির রাত জাগা সবচেয়ে বড় দামি দামি যেই কর্ম মনে করে মাইক ফাটায়, এই কর্ম সৌদির লোক জানেই না। তাহলে আমল আমরা বেশি করলাম না? কিন্তু কোরআন মাজিদে বলা হচ্ছে আহসানু আমালা, কোথাও বলা নাই যে তুমি আমল বেশি করো তোমার আমি জান্নাত দেব। খালি বলা আছে উত্তম আমল করো, যে আমলটা আল্লাহ এবং তার রাসূলের নিয়ম অনুযায়ী মিলে যায়, এটার নাম হলো আহসানু আমালা। আমল বেশি করতে বলা হয় নাই, রাসূলের পদ্ধতিতে আমল করতে বলা হয়েছে। শবে বরাতের দিন কিভাবে চলে যাচ্ছে তারা ঠিকই পায় না। লাইলাতুল কদর পুরা মাস ব্যাপী তারা ইবাদত করে, পুরা রমজানের শেষ দশকের বিজর রাত্রি প্রতিদিন তারা কোরআন মাজিদ তিলাওয়াত করে, সাদাকা করে, কিয়ামুল লাইল করে সারা রাত। তারা স্পেসিফিক 27 তারিখে এটা মনে করে না। 10ই মুহররম কবে আসলো গেল এটাকে পালনীয় কোনো দিবস তারা মনে করে না, সিয়াম পালন করে। 12ই রবিউল আউয়ালের দিন তাদের ঢাকঢোল পিটায় 63 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী পালন করে না। এরকম হাজার হাজার আমল আমাদের থেকে তারা পিছায় আছে। অথচ বাঙালি আমরা যে দৃষ্টিতে বুঝলাম, আমরা মনে করছি আমি যে যত বেশি ইবাদত করবো আমার নেকি তত বেশি। না, ইবাদত বেশি করতে বলা হয় নাই, ইবাদত হলো রাসূলের তরিকায় করতে বলা হয়েছে। যেখানে নাই ইবাদত, আপনি আপনার মন মতো রাত জেগে ফেললেন, লাভটা কি হলো? দরকার আছে আপনাকে আপনার ডিউটি দিনের বেলা আপনি রাত জাগবেন, এটা কোনো বেতন পাবেন? এই কাজ আপনার কোনদিন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে যেই ইবাদত যেভাবে যতটুকুন করতে বলেছে, ওই ইবাদত ওইভাবে অতটুকুন আমরা করব ইনশাআল্লাহ। এইবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত, তুমি ভালোটা বলো, না হলে চুপ থাকো, কথাই বলার দরকার নেই। কেননা চুপ থাকলেই তুমি কল্যাণ পাবে, যদি অকল্যাণ থেকে বাঁচতে চাও তাহলে তুমি কথা বলবে না, শুধু ভালোটা বলবে। এইবার আপনাদেরকে বলি গীবত কত বড় মারাত্মক পাপ। এই একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বলি, যিনি গীবত করে তিনি একটা বোকা লোক, মারাত্মক লেভেলের তিনি পাগল, মেন্টাল, মানসিক প্রতিবন্ধী ছাড়া কেউ গীবত করতে পারে না। এটা সে নিজের ক্ষতি নিজে করে। এরকম মানুষ দুনিয়াতে পাওয়া যাবে যে নিজের ক্ষতি নিজে করতে চায়, নিজের আঙুল নিজে পুরাতে চায়, নিজের হাত নিজে কেটে ফেলতে চায়? এরকম কি কেউ আছে? বরং এই কর্ম করার কারণে আল্লাহর নবী একজনকে বললেন যে ও জাহান্নামে যাবে, মিদাম, ও জাহান্নামে যাবে। কেন? তো বলতেছে যে ও কষ্ট সহ্য করতে না পেরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে, কিন্তু শেষ টাইমে নিজের জান নিজে বাইর করে দিয়েছে, ও জাহান্নামে যাবে। মানে নিজের উপরে তিনি স্থির থাকতে পারে নাই, জুলুম করে ফেলছে। তো যেই লোকটা পরনিন্দা করে, গীবত করে, এ প্রথম পাগল। কেন? সে নিজের অর্জিত কষ্টের নেকিগুলো আরেক ভাইকে দেওয়ার জন্য প্রস্তুত। নাউজুবিল্লাহ পড়েন। এটা পাগল না? ভালো মানুষ এই কাজ করে। 2, এই লোকটা যার মানের হানি করতে যাচ্ছে, গীবত করতেছে, মূলত তার থেকে বড় ক্ষতি নিজের করতেছে। যিনি গীবত করে, পরনিন্দা করে, সে স্থির মানুষ না, তার কোনো শান্তি নাই মনে। যেই প্রতিবেশী সারা জীবন মানুষের পরনিন্দা করে সে সবচেয়ে অশান্তির মানুষ। তার ব্রেনটা স্থির নাই, কার পিছনে লাগবো, কালকে কাকে ধরবো, পরশুদিন কাকে ধরবো, সারাদিন পিছনে লেগে আছে। এটা খারাপ কাজ। একজন বড় আলেম তিনি মারা গেছেন, নাম না বলি, তিনি বলেছেন যে গীবত আর পরনিন্দা হলো জমিদারি পাপ, আর শিরক বিদআত এটাও হলো বড় মানুষের পাপ, ছোট মানুষের পাপ না। টুপিওয়ালার পাপ, দাড়িওয়ালার পাপ, বুজুর্গ মানুষের পাপ, মসজিদে থাকা লোকের পাপ, বড় দাড়িওয়ালার পাপ, হাজি মানুষের পাপ হলো শিরক বিদআত। তো গীবত কারা করে? গীবত তার করে যার ভিতরে কিছু মেডিসিন আছে। কি বলেন? একই কুকর্ম সারাটা দিন এই মহল্লায় হাজারো মানুষ করতেছে, কারোর এই বিষয় নিয়ে কোনো ফিলিংস নাই, চিন্তা নাই, টেনশন নাই। চায়ের দোকানে যদি কেউ কথা উঠায়ও তো 10 সেকেন্ডের ভিতরে কথা গায়েব হয়ে গেছে, ও কথার কেউ গুরুত্ব দেয় না। কিন্তু কোনো একটা গ্রামের কোনো টুপিওয়ালা, দাড়িওয়ালা, মসজিদের ইমাম যদি পরকিয়া করে, এটা তো মহাপাপ, এর নিঃসন্দেহে ব্যাপারে কোনো ছাড় নাই। কিন্তু এইটা যদি কোনোভাবে চায়ের দোকানে একবার আলোচনায় ওঠে, আপনার কি মনে হয় একদিন এটার কাজা ওঠা সম্ভব? এটা গোটা এলাকার সবচাইতে দামি গুরুত্বপূর্ণ কথা। এটা হলো জমিদারি পাপ। টুপিওয়ালার ইন্টারেস্ট, দাড়িওয়ালার ইন্টারেস্ট, কি হয়েছে বলো তো শুনি। ইমাম সাহেবও দাঁড়িয়ে গেছে, কি হয়েছে একটু শুনি। এটা মানুষকে এইভাবে ধ্বংস করে। আপনাকে আমি একটি কথা বলি, গীবতের আলোচনা করতে গেলে আপনাকে উলঙ্গ সত্য বলতে হবে, নইলে আপনি ইনসাফ করতে পারবেন না। আর শিরক বিদআতের ব্যাপারে কথা বলতে গেলে দেখবেন যে চতুর্মুখী 98 জন এই বিদআত শিরকের সাথে জড়িত, ইল্লা বা'দাশ-শাই, কিছু ব্যতীত। কিন্তু গীবতের ব্যাপারটা যখন বলতে যাব তখন আমি আপনি সবাই কম বেশি জড়িত। আজকে আমার এই কথাটা আপনি কানে না নিয়ে অন্তরের ভিতরে নেন। আমরা আমাদের দুর্বলতা বলি,
আমাদের শায়েখ বলেন, হুজুর বলেন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, মুফতি বলেন, দাবা বলেন, মাওলানা বলেন, হাফেজ বলেন, যে এই ডিপার্টমেন্টে আলেম উলামা যত আছে, দেখবেন আপনি অন্য ঘরে না গিয়ে আমাদের ঘরেও যদি দেখেন, আমাদের ভিতরে এমন এমন আল্লাহর নিয়ামত আলা হুজুর আমরা পাইছি, দায়ী আমরা পাইছি, যেই দায়ীর কাছে কোরআনের একটা শব্দ দিয়ে বলবেন যে আপনাকে আলোচনা করতে হবে, এই শব্দের উপরে 2 ঘন্টা লেকচার দিতে পারবে। আছে কিনা আমাদের দেশে? এই খুতবায় দাঁড়িয়ে উপস্থিত একটা বক্তব্য দিতে বলবেন, দাঁড়ার উপরে 1 ঘন্টা খুতবা দেবে। আমাদের এই দেশে শত শত সালাফি বিদ্যানের কোনো অভাব নাই, রেফারেন্স সহ বলে দেবে ইনশাআল্লাহ। এত বড় বড় আলেম, অন্যান্য আপনার সুদ ঘুষ জিনা ব্যভিচার তো বহু দূরের কথা, জীবন দিয়ে দেবে, তবু বেদাত করবে না ইনশাআল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক বশত এমনও আছে, হালকা একটা ছোট্ট সুই দিয়ে ওই সম্মানী আলেমের পেটে একটু টোকা দিবেন, ব্লাস্ট হয়ে যাবে, হিংসা পেট ভরা। এখন এইটা সিরিয়াল করে বলার ক্ষমতা তো আমার নাই, এটা তো সিন্ডিকেটে পড়ে যাব, পরিস্থিতি কঠিন। দেখবেন বড় আলেম বসছে এক জায়গায়, বক্তা একটু পরে উঠবে, ওনার সিরিয়াল পরে 2-3 জন বসে আছে, ওনাদের সবচাইতে দামি বক্তব্য হলো উনি আর এক ভাইয়ের বদনাম করা, আর এক আলেমটার, কোনো কারণ নেই। চক্ষু লজ্জায় যারা বসে আছে মুসল্লি, তারাও বলেন এত বড় শায়েকের এই গীবতটা ঠেকাই কিভাবে, ওনাকে কিভাবে বলে ওস্তাদ আপনি কেন আর একজনের গীবত করতেছেন, বাদ দেন, বলে ওনা লজ্জায় উনিও টাইনে চলে যাচ্ছে। এরকম অসভ্য আছে কিনা? তার এলেম নিয়ে কোনো কথা বলতে পারবেন না, এমন এলেম আল্লাহ তার দিয়েছে, তার আকীদা এতই বিশুদ্ধ যে কল্পনার অতীত। তিনি আকীদার উপরে ঘন্টার পর ঘন্টা তিনি বক্তব্য দিতে পারবেন। মানহাজ তার এতই ভালো, জীবনে সালাফে সালেহিনের মানহাজ থেকে 1 ইঞ্চি সরবে না, কিন্তু পেট ভরা হিংসা। তার মানে কি? উনি এতই বোকা যে আমলের দিক থেকে, আকীদার দিক থেকে, মানহাজের দিক থেকে, সব দিক থেকে এগিয়ে, আমল যখন আর নষ্ট হওয়ার কোনো রাস্তাই নাই, শেষ পর্যন্ত ইবলিস মনে করলো ওর ভিতরে গীবত আর হিংসা ঢুকায় দাও, অটোমেটিক পাগল হয়ে যাবে। আছে কোনো দরকার আছে? আমরা হাসি, ইউটিউবে ফেসবুকে যখন লেকচার ভাইরাল হয়, আমাদের বড় বড় শায়েখ যখন মানে একেবারে অসংলগ্ন কথা বলে, যেটা ওই সম্মানী আলেমের মুখে যায় না, এটা এত বড় সম্মানী আলেমের মুখ দিয়ে কথা বলা সাজে না, এটা বাচ্চার মতো কথা। আর এক ভাইয়ের নাম ধরে ডাইরেক্ট খোলা মাঠে বলে, তখন ভিতরে ভিতরে আমরা লজ্জা পাই যে আচ্ছা, আমি রফিক বিন সাইদ আমার মৃত্যু পর্যন্ত আমি যদি পাগল না হই, জীবনে কোনোদিন যার আকীদার মানহাজ শুদ্ধ এমন আলেমের নাম ধরে খোলা মাঠে জীবনে একটা শব্দ বলবো না, বলবো না, বলবো না। এতগুলো লোকের সামনে ওয়াদা করলাম, কারণ আমি জানি এতে কল্যাণ হয় না। কোনোদিনও যার গীবত করতেছি খোলা মাঠে, এই লোকটার কোনো উপকারও আসে না, বরং এটা শুনলে উনি আরো বিগড়ে যায়, উনি আরো করা হয় ওইটার ব্যাপারে। তারপরেও যখন আমরা দেখি, চিন্তা করি আল্লাহ, আমি যেমন শুনলাম কি হজম করে ফেললাম, হাজার হাজার মানুষ আছে তারা তো তা করবে না। এটার প্রভাব তো গ্রাম অঞ্চলেও পড়ে। নতুন যারা সালাফি মানহাজ বুঝেছে, দাওয়াতি কাজ করে, তাদের তো এই বক্তব্যটা ঝামেলা পড়ে যাবে, তারা তো এগুলো সম্মুখীন হয় কিনা? হয়ে যায়। এগুলো বলার কোনো দরকার আছে কি? দরকার? আপনাকে আমি বলেছি, জান্নাত যদি আপনার হাতে দেওয়া হতো, আপনার বাপ দাদা ছাড়া ঢোকার মতো কেউ থাকতো না। এটা হলে আমাদের মানুষের স্বভাব। তার নিজের চোখ দিয়ে অন্য কাউকে ভালো দেখবেন, এটা মানুষের স্বভাব। এখনই যদি মনে করেন আপনার প্রতিবেশী আপনাকে খুব ভালোবাসুক, আপনার প্রতি সন্তুষ্ট থাক, তাহলে এখন আজকে খুতবা দিয়ে গিয়ে বলবেন প্রতিবেশীকে মাইকিন করে, শোনো, আমার ছেলে ব্যবসা করতে গিয়ে 20 লক্ষ টাকা ধরা খায় গেছে, আমার এই বাড়িটা বিক্রি করব। তখন প্রতিটা প্রতিবেশী আপনাকে বুকে টেনে নেবে, আমার বুকে আসো শোনা, ভিতরে ভিতরে এটাই তো চাইছিলাম। আর এখন গিয়ে বলেন যে আমার ছেলের সরকারি চাকরি হয়ে গেছে, আগামী 1 তারিখে আমার ছেলের জয়েন, প্রত্যেকটা প্রতিবেশীর মুখের দিকে তাকাতে পারবেন না, মুখটা কালো হয়ে শুকিয়ে গেছে, জাহিলি যুগের মতো। আইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিম। খালি খবর পাইছে ব্যবসা করতে গেছে, একজন চিঠি দিয়েছে, শোনো তোমার মেয়ে হয়েছে, মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিম। ওরে বাবা, চেহারার দিক তাকান যায় নাই, মুখটা কালো হয়ে গেছে, আর বলতেছে আমার বাপ দাদা আগের জন্মে কি পাপ করছে রে, সেই কারণে আমার মেয়ে হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের সমাজের স্বভাব, কেউ যদি মনে করেন যে আমার বিপরীত দিকের মানুষগুলো আমাকে ভালোবাসুক, তাহলে আপনাকে বিপদে পড়তে হবে। তখন উপর দিয়ে বলবে আহারে কি হইল রে, কিন্তু ভিতরে তার আত্মা খুশি হয়ে গেছে, জানটা ঠান্ডা হয়ে গেছে। এটা মানুষের স্বভাব। এই গাজীপুরা 27 মোড়ে যদি এখন আল্লাহ না করুক বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়, দূর থেকে লোকজন দৌড়ে যাবে না ভাই? গিয়ে যদি দেখে এত বড় বাস ভর্তি রানিং গাড়ি উল্টে পড়ে গেছে, একটা লোকও মরে নাই, প্রত্যেকটা লোকের না জানি মন খারাপ হয়, কারণ দৌড় দেওয়ার সময় নিয়ত করছে অন্তত 10টা লোক মরে গেছে। ফেসবুকে একবার খবর চলে গেছে, যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে এক বৈঠকে 50 জন লোক মরে গেছে।
পরবর্তীতে দেখা গেল যে কেউ মরে নাই, হালকা একটু গোতা লাগছে, হাত কাটছে, কিন্তু এতে মানুষ খুব একটা খুশি হতে পারে নাই। দৌড় যখন দেশে তখন আশা করে গেছে অন্তত 20টা লোক তো মরছেই। মানুষ নেগেটিভ, এটা মনে করবেন। সারাটা জীবনই জাতি পজিটিভ ভালো জিনিস নিতে পারে না। আমাদের হুজুররা দোয়া করে, আল্লাহ আমাদের এই মাঠে, এই বাংলাদেশে এত শিরিক বিদআত, আল্লাহ এই ভারত বাংলাদেশ পাকিস্তান পুরাটা শিরিক বিদআতের উপরে সে নাই অনেকাংশে। ভাই বলেন, শিয়া আকীদায় সে নাই প্রায়, বুঝছেন? আল্লাহ তুমি হাজার হাজার দিনী ভাই তৈরি করে দাও, দায়ী তৈরি করে দাও, যাতে সঠিক আকীদা মানহাজ প্রচার করে তাদেরকে মন্দ থেকে ফেরায়। এটা উচিত। দোয়া করে না সবার সামনে, কিন্তু এটা অভিনয় করে, জানেন, ভিতর থেকেই দোয়া করে না। এটা মিথ্যা কথা। ইল্লা বাদাশাই, কিছু বাদে। এটা ভিতরে আপনাকে শোনানোর জন্য বলে, আল্লাহ হাজার হাজার তরুণ দায়ী তৈরি করে দিয়ে মাঠে দাওয়াতি কাজ করার সুযোগ করে দাও, মানুষ শিরক বিদআত থেকে বাঁচুক। এটা অভিনয় করে আপনাদের সামনে, ভিতরে ভিতরে বলে। যদি একটা তার ঘরানার বাইরে থেকে যদি কেউ কোনো দায়ী তৈরি হয়, ওই লোকটার দাওয়াতি কাজের সবচেয়ে বড় বাধা হলো নিজের ঘরের সিন্ডিকেট। আমাদের মাঠে সিন্ডিকেট চলে। যদি মিথ্যা বলি, লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহর গজব হবে মিথ্যা বললে। যতগুলো গোপন কথা আমাদের পেটের ভিতরে আছে, এইটা খোলা মাঠে যেন কোনোদিন আল্লাহ না বলায়, বলেন আমিন। এবং আমিও আমার মরা পর্যন্ত নিজের আকীদা মানহাজ আর সালাফি আকীদার স্বার্থে, আহলুল হাদিসের ঐক্যের স্বার্থে মৃত্যু পর্যন্ত আর এক ভাইয়ের গোশত আমি খাবো না, খাবো না, খাবো না, ইনশাল্লাহ খাবো না। কিন্তু আমার মতো যা আছে ভিতরে, এরকম আরো 5 জন যদি খোলা মাঠে বলে, তাহলে অনেক বড় বড় লোকে ল্যাংটা হয়ে যাবে জাতির সামনে। এত অসভ্য। মানে আপনার সন্তানকে আল্লাহ ভালোবেসে একজন দায়ী তৈরি করবে, এটা আপনার হুজুর সহ্য করতে পারবে না, মাজার পূজারী সহ্য করে এনেছে। মাজার পূজারী বুঝে গেছে যে এই মানুষটার দ্বারা আমাদের মাজারের ক্ষতি হচ্ছে, আমাদের কুফর আর শিরক আর করার বেশি দিন পাচ্ছি না, আমাদের তাবিজ ব্যবসা প্রায় বন্ধের দিকে, আমাদের জিলাপির ব্যবসা প্রায় শেষের দিকে। কিন্তু নিজের ঘরের একজন দায়ী কোনোদিন বলবে না বড় হুজুর যে মাশাআল্লাহ ছোট ভাই কি ছেলে, আল্লাহর কাছে দোয়া করি তুমি আরো বড় হও, তোমার ওই জিনিসটা ভুল ছিল তুমি সংশোধন করে নিও, এটা বলবে না, কোনোদিনও বলবে না। সবাই ফনা ধরে বসে আছে। 99টা ভালো কাজ করেছে আপনার ছেলে, একজন দায়ী, একজন তরুণ আলোচক আমাদের এই মাঠে। কোনদিনও আমাদের বড় হুজুররা বলবে না মাশাআল্লাহ, এই কথা বলবে না। তবে একদিন যদি মানুষ হিসেবে কোনো আকীদা মানহাজে অথবা কোনো ব্যাপারে ভুল করেন, সেই দিন দেখবেন যে আপনি পরিস্থিতি কত কঠিন এবং কত আগে থেকে আপনাকে ফলো করে তারা। তখন লিখবে, বলছিলাম না এরা খারাপ, এদেরকে তোমরা ঠাঁই দাও। এরকম নোংরামি করবে, ল্যাংটা হতে তারা বাধ্য হবে জাতির সামনে, তাদের হায়া লজ্জা নাই। কিন্তু আমি বারবার বলতেছি, তাদের আমল আর আকীদা নিয়ে কথা বললে আমি তাকে খবর করে ছেড়ে দেব। আমাদের আহলুল হাদিস আলেম ওলামার থেকে একটু সঠিক বিদ্যায় পৃথিবীর জমিনে কোন মানহাজের লোকের নাই আহলুল হাদিসের বাইরে, ইনশাআল্লাহ। তাদের আকীদার কাছে কোনো আকীদা চলবে না, তাদের মানহাজ এত সুন্দর, পৃথিবীর কোন মানহাজ সালাফি মানহাজের সামনে টিকবে না, ইনশাআল্লাহ। কিন্তু আচরণগত, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি শেষ জীবনে বলে গেছেন, আমি মনে করেছিলাম যে আমল আকীদা শুদ্ধ হলেই তো সব হয়ে যায়, কিন্তু শেষের দিকে বলতেছি হসনুল খলক, উত্তম আচরণটা এত বেশি দামি যেটা আমাদের ভিতরে চরম অভাব। শেষ দিকে তিনি দুঃখে পড়ে কথাটা বলে গেছে মরার আগে। এত খারাপ আচরণ আমাদের। কুকুরও কুকুরের মাংস খায় না, গুগলে লিখলাম সেদিন, আমি এমনি লিখছিলাম যে মানুষ খালি গল্প করে, একটু গুগলে লিখে দেখি কুকুর কুকুরের মাংস খায় কিনা। বিশ্বাস করেন ওখানে লেখা উঠলো আসলেই খায় না। কিন্তু আমি আপনার গোশত খাচ্ছি, আমি আপনার মাংস খাচ্ছি। আমাদের এই মানহাজে, আমাদের এই মাঠে আমরা মানুষের দোষ দিচ্ছি। কেউ কেউ বলে না, দেখবেন একটা লোক যদি জমি কিনতে যায় তো পাশের প্রতিবেশী বলে এ জমি ভেজাল আছে, এ জমি খারাপ। মানে ওই লোকটাকে এরকম ভয় দেখায় না, খারাপ কথা বলে না, এই জমিনে ঝামেলা আছে যাও। আপনাদের কাছে প্রশ্ন, জমির কি ভেজাল থাকে? আপনারা একটু আমাকে উত্তর দেন, আমি শুনবো। ভেজাল তো আমি আর আপনি করে রাখছি, এই মাটির ভেজাল হয় কি করে? আমাকে উত্তর দেন, কেউ কি দিতে পারবেন? ভেজাল আমি আর আপনি করে রাখছি, আমি আর আপনি সমাধান হচ্ছি না জন্য এই মাটির উপরে চাপাই দিলাম। আসলে দোষটা আমার আর আপনার, নাকি বলেন? তা আমাদের মানহাজ নিয়ে কোনো কথা নাই, আকীদা নিয়ে কোনো কথা নাই, আহলুল হাদিস নিয়ে কোনো কথা নাই। কথা হলো আমাকে আর আপনাকে নিয়ে। আমরা কেন এত ল্যাংটা হয়ে গেলাম? আমরা কেন মান সম্মান হারা হয়ে গেলাম? আমরা কেন একজন সম্মানী বড় আলেমের গায়ে টিক চিহ্ন দিলাম আর একজনের গায়ে লাল চিহ্ন দিয়ে ফেসবুকের মতো নোংরা জায়গায় ছেড়ে দিলাম? আমরা এই কাজটা করতে গেলাম কেন? আলেম আলেমের সমালোচনা করবে, আলেম আলেম এক জায়গায় বসে তারা দাওয়াতি কাজ করবে। আমরা কোন দিকে গেলাম? আমরা তো সিন্ডিকেটে পড়ে গেছি। প্রত্যেক ঘরানা আলাদা হয়ে গেছে, এই ঘরানার বক্তা আলাদা, এই ঘরানার হুজুর আলাদা, এই ঘরানার আলাদা। কেন এটা করতে গেলেন কেন? এ কোন লজ্জার কথা?
এভাবে আমরা জোর করে নিজেদেরকে জিম্মি করে ফেলেছি। আল্লাহ আমাদের ক্ষমা করুন। আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। মনে রাখবেন, হিংসা বিদ্বেষ একটা মারাত্মক পাপ। যেই পাপ নিজের অর্জিত কষ্টের নেকিগুলো ধ্বংস করে দিচ্ছে নীরবে, অথচ আমরা বুঝতেই পারতেছি না। এটা আমাদের জন্য দুঃখ। একটা প্রাইমারি স্কুলে একদিন হেডমাস্টার না আসলে কোনটা মাস্টার কোনটা ছাত্র বোঝা যায় না। কে লুডো খেলতেছে, কে বাদাম খাচ্ছে, কে টিফিন টাইমে বাড়িতে গেছে আর আসে না, গড়িমসি হয়ে যায়। আর এত বড় একটা মানহাজ জবাবদিহিতা ছাড়া চলবে? আপনাকে বলছে কে? জবাবদিহিতা ছাড়া চলবে? আমাদের কোনো জবাবদিহিতা নাই, যে যা পারে মন মতো খুলে চলে যাচ্ছে। অথচ বোঝে না এটা তো সেই জামানা নাই যে এই কথাটা এই মসজিদেই থাকি গেল। অথচ আমি একটা অসংলগ্ন উল্টা পাল্টা অহেতুক কথা যদি বলে দেই, কিয়ামত পর্যন্ত মিডিয়া এই কথাটা ধরে রাখবে। কি বানায় বলছি নাকি? তাহলে হিসাব করে বলতে হবে। শত হিসাবের ভিতরেও মানুষ হিসেবে আমাদের ভুল হবে, কিন্তু ঠান্ডা মাথায় আমি আহলে হাদিসের একজন আলেমের নাম নিয়ে বদনাম করলাম, এইটা মিস্টেক হলো কিভাবে? মিস্টেক এইটার নাম কিভাবে হয়? একটা বানান মিস্টেক হতে পারে, একটা কথা বলতে গিয়ে 19.5 হতে পারে, একটা কথা বলতে গেলে 1 নাম্বার ভুল হতে পারে। আপনি একটা ব্যক্তির নাম ধরলেন, যেই লোকটা আপনারই মানহাজের লোক, আপনারই আকীদার লোক, সেও আহলে হাদিস, আপনিও আহলে হাদিস, আপনি তার পেছনে লাগলেন কিভাবে? এটি ইসলামেরই কল্যাণ কি আর শরীয়তেরই কল্যাণ কি? আমাদের মানহাজের একজন বড় আলেম কি মেজো আলেম কি ছোট আলেম, তিনি একটা অন্যায় করছে, তা আমি আবার করলাম কি ইমানের জোশে জালসা মাহফিলে যাও, ওই লোকটার নাম ধরে ঠিক কিনা বলো, একেবারে তার বিরুদ্ধে বললাম। এতে আসলেই যদি লোকটা পাপীও হয়, তারপরেও শরীয়তের কি ক্ষতি, লাভটা হলো বলেন? বরং আমাদের গোটা মানহাজেরই ক্ষতি। ওই ব্যক্তির উপরে প্রভাব পড়ার কারণে মানুষ কথা বলবে, বলবে কিনা? এখানে বেদাতীরা তাদের দিক থেকে সফল। তারা এত বেদাত করে, এত শিরক করে, আল্লাহর ঘর পর্যন্ত ভাঙে, এরপরেও তারা তাদের আবরারকে বিতর্কিত করতে রাজি না, কোলে করে সুমা করে নিয়ে ঘোরে। কবর পূজারী তার দিক থেকে সফল, সারাটা দিন মাজারে সেজদা দেয়, পাথর পূজা করে, ঠাকুর পূজা করে, এরপরেও তাহেরির মতো একটা বাউলকে তারা সোমা দিয়ে কোলে করে রাখে, তাকে বিতর্কিত হতে দেয় না। অন্য কেউ গালি দিক, তারা নিজের ঘরের লোক দেয় না। বুঝতেছেন না মনে হয় কথা? মাঝভান্ডারির অফিসিয়াল দাবি, আমার কালেমা পড়ো না, শেষ সময় কালেমা পড়ো না, আমাকে ঢোলবাসি বাজা কবরে দিও। এত বড় নোংলারকের বিরুদ্ধেও কোনো সুন্নি কথা বলে না, বলে আমরা বলি। অন্য ঘরের লোক বদনাম করুক, তারা নিজেরা নিজেদের বদনাম করে না। এটা কি চারটেখানি কথা মনে করছেন? দেওবন্দিতে দায়িত্বশীল আলেম ওলামা নাই? আছে। এত গালি দিচ্ছে আলেমদেরকে, একেবারে তাবিজের পক্ষে, শিরিকের পক্ষে, কুফরের পক্ষে আবরার বলেন, আরো ফারাজি বলেন, কত নোংরামি করে বেড়াচ্ছে মাঠে। কিন্তু একটা দেওবন্দি তাদের একটা বিরোধিতা খোলা মাঠে ভিডিওতে দেখছেন? দেখলে হাত তোলেন তো। তারা নিজেরা তাদের হুজুরদেরকে বিতর্কিত করতে চায় না, অন্য কেউ করুক, তারা করবে না। কি বুঝলেন? রুহামা উবাইনাহুম, তারা নিজেদের ভিতরে সম্প্রীতি ঠিক রেখে তারপরে কাজ করে। কিন্তু আমাদের কি সেটা আছে? এটা করেন আপনি? ফেসবুকে ঢোকা যায়, কিছু লোকের জন্য ফেসবুকে ঢোকা যায়। কি অদ্ভুত কর্মকাণ্ড! প্রতিদিন বসে আছে, আজকে নতুন কোন ইস্যু, আজকে কোন শায়েকের বিরুদ্ধে বলা যায়, আজকে কে কি বলল, 5 বছর 10 বছর আগের একটা লেকচার নিয়ে এসে দেখুন উনি কি বলে, লেগে গেছে। কি আমি কি বানায় বলতেছি না? কে চলতেছে কিনা এগুলো? লজ্জা, ইতিহাস, এগুলো করা যাবে না। আমাদের ঐতিহ্য আছে। আহলুল হাদিসের বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাবে, বেদাতি গোটা এলাকা কাঁপতে থাকবার বলবে, ওরে বাপ রে বাপ, ওই যে যাচ্ছে, ওই যে যাচ্ছে আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর উত্তরসূরি, ওই যে দেখো যাচ্ছে হেঁটে, ওই যে দেখো প্রভাব বিস্তারকারী লোক যাচ্ছে, যারা জীবন দেবে তবু শিরক করবে না। আরে কোন জাতি পাগল হয়েছি আমরা! মিনিটে মিনিটে ফেসবুকে ছবি, মিনিটে মিনিটে ফেসবুকে বাচ্চার ছবি, মিনিটে মিনিটে আর একজন শায়েকের নাম ভাঙিয়ে নোংরামি করা, মিনিটে মিনিটে 5 বছর 10 বছর আগের একটা লেকচার নিয়ে এসে আর একটা হুজুরের বদনাম করা, এই তো আমাদের ইবাদত হয়ে দাঁড়াইছে। বাস্তবতা বড় কঠিন, এগুলো আমাদের মাঠকে নষ্ট করে। এটার জন্যই আমাদেরকে বেদাতীরা উগ্রবাদী বলে। তারা আমাদের যা বলে বলুক, কিন্তু শিক্ষিত সমাজ আমাদের কথা নিতে চায় না, কারণ আমরা আমাদের গোশত খাই, আমাদের মাংস খাই। খুব খারাপ। এই জাতি বড় বড় ডক্টর, বড় বড় মাদানী সম্মানী আলেমের ব্যাপারে মন্তব্য করতে পিছুপা হটে না। এই জাতির কল্যাণ কিভাবে হবে? কিভাবে হবে? পৃথিবীর সবচাইতে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হলো মদিনা ইউনিভার্সিটি। সেখান থেকে পড়াশোনা করে এসে তাওহীদ শিক্ষা নিয়ে এসে জাতির কল্যাণে যারা কাজ করে, তাদেরকে জাতির সামনে বিতর্কিত করে মিনিটে মিনিটে। এই বাচ্চা বাচ্চা ল্যাংটা ছেলে, আমাদের আহলে হাদিসের ঘরের ছেলে ফেলে এই জাতির কল্যাণ কিভাবে আপনি আশা করেন? আমাকে বলে দেন।
কিভাবে হবে? যারা নিজের ঘরের মানুষকে মর্যাদা দিতে জানে না, সম্মান দিতে জানে না, তাকে কি করবেন? সিন্ডিকেট বললাম কেন ভেঙে দেই। শেখ আহমেদ দিদাদের নাম শুনছেন কারা? মাশাআল্লাহ, উনি দাওয়াতি কাজ করে নাই নাকি? তোনার বাপ দাদা 14 বংশে আহলে হাদিস কেউ ছিল? শেখ আহমেদ দিদাত দাওরা পাস করছে নাকি? কোন বিশ্ববিদ্যালয় থেকে মাদানী ডক্টর অথবা আমাদের একাডেমিক যেভাবে আমরা পড়াশোনা করি এরকম সিলেবাসভুক্ত কোরআনে হাফেজ নাকি? সারা পৃথিবীর খ্রিস্টানের হাঁটু কাঁপে যেত তার মুখ দেখলে। তাকে দিয়ে আল্লাহ খেদমত নেয়নি মনে নাকি? ডক্টর জাকির নায়েক, সারা পৃথিবীর নাস্তিক মুরতাদ যাকে দেখে ভয় পায় তার নাম ডক্টর জাকির নায়েক, যার দাওয়াতের প্রভাবে সারা পৃথিবীতে আহলুল হাদিসের সত্য জিনিসটা মানুষ জানতে পারছে বেশি। মিথ্যা বলছে নাকি সত্য? এই মানুষটার বংশে আহলে হাদিস নাম ছিল কেউ? জীবনে কোনোদিন 2005-এর আগে 2000 সালের আগে হঠাৎ করে আল্লাহ তাকে কবুল না করলে কেউ কি বুঝতে পারতেন যে ডক্টর জাকির নায়েক নামে একজন দুনিয়াতে ডেলিভারি হয়েছে? আল্লাহর পরিকল্পনা, তিনি কাকে দিয়ে খেদমত নেন এভাবেই আসে। ব্রাদার রাহুল ভাই মুসলিম হয়েছে কয় বছর আগে? তার বাপও মুসলিম ছিলেন, বিষয়টা বুঝেন। আপনার ব্রাদার রাহুল ভাই, বিষয়টা এখান থেকে আবার বলি। ব্রাদার রাহুল ভাই দাওয়াতি কাজে যখন আসলো, তার মাত্র 2-1 বছর আগের কর্ম দেখলেও পৃথিবীর কারোর কল্পনা ছিল না যে এই লোককে দিয়ে আল্লাহ তাওহীদের খেদমত নেবে। কম্পিউটার দোকানে বসে আছে, আর 5 জন মানুষের মতো বসে আছে, দাড়ি নাই, মোছ নাই, কি তার কাটিং, কি তার চলাফেরা, তাকে দিয়ে আল্লাহ কাজ নেয় নেই। তো নেওয়ার পরে এই লোকগুলো সবচেয়ে বাধার শিকার হয় নিজের ঘর থেকে। ওই যে সিন্ডিকেট থেকে আসে নাই, তার নিজের ঘর থেকে বের হয় নাই, কোলের ভিতর থেকে আসে নাই, সহ্য করতে পারে না। অথচ সিস্টেমটাই এটা, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহর সিস্টেম হলো অন্ধকার থেকে আলো বের করে, আলো থেকে অন্ধকার বের করে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ অন্ধকার না? নূহ আলাইহিস সালামের একটা ছেলে মার্ডার কেসের আসামি না? লূত আলাইহিস সালামের স্ত্রী অন্ধকার না? এইভাবে যদি আপনি সিরিয়াল করতে যান, বেশিরভাগ ক্ষেত্রে অন্ধকার থেকে আল্লাহ আলো বের করছে। আলো মানে কে? ইব্রাহিম আলাইহিস সালাম আলো, ইউসুফ আলাইহিস সালাম আলো। এভাবেই আল্লাহ আলোকে বের করছে অন্ধকার থেকে, আবার অন্ধকার থেকে আল্লাহ আলো বের করছে। অন্ধকার হলো আজর, আলো হলো তার ছেলে ইব্রাহিম। এটা সিস্টেম। আপনি সারাদিনও যদি কান্না করেন, আমি যেহেতু বড় শায়েখ, আমার ছেলে বড় শায়েখ হবেই হবে, এটাকে আপনার পরিকল্পনা না আমার আল্লাহর ইচ্ছা? দেখা গেল যে আপনার কল্পনার বাইরে একটা মাজার পূজার ঘর থেকে আমার আল্লাহ একজন দায়ী তৈরি করে দিয়েছে, সঠিক আকীদার হতে পারে কিনা? মাজারের খাদেমকে আল্লাহ তওবা পড়ায়, মাজারের খাদেমকে দিয়ে আল্লাহ আহলে হাদিসের খেদমত নিচ্ছে, পারে কিনা? পারে। সব মেনে নিতে পারে, কিন্তু আমাদের আহলুল হাদিসের ঘর থেকে তখন ওই লোকটাকে মেনে নেবে না। তার 10 বছর ধরে তার পিছনেই লেগে থাকবে। সিন্ডিকেট নাই যে, ওই যে আমাদের অফিসিয়াল ঘরে মাদ্রাসায় যেহেতু সে পড়ে না, এই জন্য তাকে মেনে নিতে পারবে না, খুব কঠিন। এই জন্য অনেক লোক ঝরেও যায়, মনের দুঃখে ঝরেও যায়, দুঃখে কষ্টে চাপ সহ্য করতে না পেরে চলেও যায়। খুব খারাপ, এটা দুঃখজনক আমাদের জন্য। আল্লাহ আমাদের সঠিক দিনের উপরে রাখুন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি এই প্রতিষ্ঠানটা হয়েছে, এটা কিন্তু হয়েছে আমাদের ঐক্যবদ্ধতা আর আল্লাহর দয়ার কারণে। আল্লাহর দয়ার কারণে হয় নাই তো? দয়ার কারণে আমার ডান পাশে যিনি সালাত আদায় করেন তিনি হয়তো আমাকে ফলো করেন না, বাম পাশে যিনি সালাত আদায় করেন তিনি আরেকজন শায়েখকে মহব্বত করেন, আল্লাহর জন্য ভালোবাসেন। এখন আমি আর ব্যক্তিগতভাবে দুইজনকে আমি আলাদা মনে করব না, আমি মনে করব আমাদের আকীদা মানহাজ যেহেতু শুদ্ধ, বৃহৎ স্বার্থে আমরা সবাই এক, আলহামদুলিল্লাহ। একটা জিনিস ভালো হয়েছে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পরিচালিত অফিসিয়াল মসজিদ এটা হওয়ার কারণে একটা জবাবদিহিতা বেড়ে গেছে। আল্লাহ না করুক কোনো ধরনের কোনো বাধা আসলে, বিপরীত দিক থেকে কোনো ঝামেলা আসলে, এখন আর ব্যক্তির কোনো অসুবিধা না, একদম অফিসিয়াল ভাবে একটা সাড়া পাওয়া যাবে, একটা দায়বদ্ধতা থাকবে কিনা ইনশাল্লাহ। এটা আমাদের জন্য একটা কল্যাণকর, যে এককভাবে আগালে আমরা যে সুফলটা পাবো, সম্মিলিতভাবে অফিসিয়ালি যখন আমরা একটা প্রতিবাদ জানাবো, একটা কাজে আগাবো, সেই কাজে আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহর একটা রহমত থাকবে ইনশাআল্লাহ। সর্বোপরি গীবত থেকে আমরা বেঁচে থাকতে চাই, বলেন আমিন। এরকম সাহস আপনার আছে কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করি, প্রথম দিকে না পারলে এখন চেষ্টা করি। কি মনে করলে সেটা আমার দরকার নাই, আমি চট করে থামায় দেই, অথবা এমন একটা ভঙ্গি করি, এমন একটা আচরণ করি যাতে আমাদের এই বড় হুজুরটা লজ্জা পায়, ওই গীবতটা বন্ধ করে, এরকম একটা কৌশল করি আমি। এটা করবেন, থামিয়ে দিবেন।
জালেমকে সহযোগিতা করবেন। ধাক্কা খেলেন না সবাই? জালেমকে সহযোগিতা করবেন, মাজলুমকে সহযোগিতা করবেন। কেউ কি এটার হাকিকত বুঝেছেন? হাদিস এটাই লেখা আছে। আল্লাহর রাসূল মাজলুমকে সহযোগিতা করলাম, যেহেতু তার প্রতি জুলুম করা হচ্ছে এটা মেনে নিলাম। জালেমকে সহযোগিতা করব কিভাবে? রাসূল বললেন তার জুলুম থেকে ঠেকাও, তিনি যাতে কারোর প্রতি জুলুম করতে না পারে তাকে ঠেকাও, এটাই হলো তাকে সহযোগিতা করা। বুঝেছেন আমার কথা? তো যখন একজন সম্মানী আলেম, শায়েখ, হুজুর, যেই হোক না ভাই, ইমাম, খতিব, মুয়াজ্জিন আরেক ভাইয়ের গীবত করতেছে, সঙ্গে সঙ্গে মুখটা আটকে ধরেন, অথবা কৌশল করে হাতখান ধরে সালাম দিয়ে বলেন যে ক্ষমা চাচ্ছি, এতে কোনো কল্যাণ নাই, এটা বন্ধ করেন। উনি লজ্জায় হোক, এলেমের কারণে হোক, দেখবেন ইনশাল্লাহ এই কর্ম থেকে তিনি ফিরে আসবেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আসবেন, কোনো লাভ হয় না। আরেক ভাইয়ের নাম ধরে জাতিকে বলতে যদি হয়, তাহলে কট্টরপন্থী বিদআত আর শিরককারীর নাম বলেন, যিনি প্রকাশ্যে দিনের ক্ষতি করতেছে, তার নাম বলে দেন। আপনি নুরা পাগলার নাম বলেন, তার লাশটা কবর থেকে তুলে পোড়ানোটা ভুল ছিল, কিন্তু এই রকম নোংরা লোকদেরকে সমাজে টিকায় রাখে কারা? এদেরকে ধরতে হবে। এই সমস্ত নুরা পাগলা জীবিত থাকতে নিরীহ হাজারো মানুষকে অমুসলিম বানায়। ইমাম মাহাদি দাবি করে নিজেকে, এটা সহ্য করার, এগুলো বলা যায়? বলেন, মুক্তি বলা যায়? ইমাম মাহাদি দাবি করে নিজেকে, আপনারা আঙুল চষেন, আপনারা ঘুমান, প্রশাসন নীরব, দেশের সামাজিক দায়িত্বশীল নীরব, মসজিদের ইমাম নীরব, মাদ্রাসার মুহতামিম নীরব, আল্লাহর ঘরের মুসল্লি নীরব। বিষয়টা কি? এই নুরাদেরকে বাড়তে দেয় কারা? এরা কেন অফিসিয়াল ভাবে তার জীবদ্দশায় মিছিল করে না? মরে যাওয়ার পর তার লাশ পুরানোর মধ্যে কি কল্যাণ আছে বলেন? সে তো চলেই গেছে, তার হিসাব তো আল্লাহর কাছে পৌঁছে গেছে। নাকি রাগ করলেন আপনারা? জীবিত থাকতে এদেরকে বাড়তে দেন কেন? মাজারের খাদেমের কাছে গিয়ে বলেন, জুতার ফিতা ছিঁড়ে গেলে আল্লাহর কাছে চাইতে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা সাআলতা ফাসআলিল্লাহ। তো তুমি ঠাকুরের কাছে পড়ে আসো, কল্যাণটা কি, লাভটা কি? আশেপাশে কত এতিমখানা, কত নিরীহ মানুষ, কত বিধবা মহিলা, একটা সেলাই মেশিন কিনে দিলে উপকার হয়। খয়রাতে গরু কিনলে কেন? উত্তর দাও। মাজারে টাকা দিচ্ছ, কত নিরীহ জায়গায় দেখো, আল্লাহর ঘর, মাদ্রাসা, মসজিদে বাচ্চাদের ভালো কার্পেট নাই, যার উপরে রাত্রে ঘুমাবে। মাজারে টাকা দিলে কি কারণে? দাওয়াতটা জীবিত অবস্থায় দেন, মরার পর দেন কেন? মরার পর দাওয়াত দিচ্ছেন, কার কাছে দিচ্ছেন দাওয়াত? এই সমস্ত নোরা পাগলাদের ব্যাপারে আপনারা সতর্ক থাকেন। কোন নোরা পাগলা এই বাংলার জমিনে দেখতে চাই না, বলেন ইনশাআল্লাহ। এদের ব্যাপারে শক্ত থাকতে হবে, সাবধান। হুজুররা তো ব্যস্ত আছে আল্লাহর ঘর ভাঙা নিয়ে। কিভাবে কার আমিন জোরে বলল, কে আমাদের পদ্ধতি মানে না, কে আমাদের খয়রাতের বিরোধিতা করলো, কে আমাদের তাবিজ কবজ চলে গেল, আমাদের মিলাদ জিলাফি চলে গেল, খানকা ব্যবসায় আগুন লাগলো, চট করে দৌড়ে গিয়ে আহলে হাদিস মসজিদে একটা বাড়ি মারে, দৌড় পরে গিয়ে আহলে হাদিস দিনী ভাইয়ের মাথার বাড়ি দেয়, দৌড়ে গিয়ে আহলে হাদিস ভাইদেরকে একটু ব্যঙ্গ করে বসে। এতে কি তোমরা কি ঠেকাতে পারবে? লা তাসালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের পরিস্থিতি যত শেষের দিকে যাবে তত খারাপ হবে। কি হবে বলেন? খারাপ হবেই হবে। এরপরেও আমি নবী ঘোষণা দিয়ে গেলাম, একদল পরিস্থিতি যতই খারাপ হোক, তারা হকের উপরে থাকবেই থাকবে ইনশাআল্লাহ। আর সেই দল যে আহলুল হাদিস, সেই দল যে আসহাবুল হাদিস, সেই দল যে মানহাজে সালাফ, এই দল যে কোরআন এবং সহিহ হাদিস মানা দল, এই ব্যাপারে কলম ধরেছেন যারা, তাদের ভিতরে একজন হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ। তাদের ভিতরে একজন হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তাদের ভিতরে একজন হলো ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন, ইবনে কাসির, যে আমি কোরআন মাজিদের একটি আয়াত আছে, আমি যখন পড়তে যাই আমার খালি আহলে হাদিসদের কথা মনে পড়ে। সুবহানাল্লাহ। সে আয়াতে কি বলা আছে? প্রত্যেকে বিচারের মাঠে তার ইমাম সহকারে উঠবে। কথা বোঝেন নাই? তা আমি যখন পড়তে যাই এই আয়াতটা, আমার খালি আহলে হাদিসদের দিক তাকায় খুব শান্তি লাগে, মানে খুব হিংসা হয়। কেন? আহলে হাদিসদের ইমাম খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কাউকে তারা ইমাম মানেই না, সবাইকে সম্মান দেয়। কেন? ইমামের নাম আসলে খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেয়। তাহলে তাদের ইমাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ইনশাআল্লাহ। আপনাদের ইমাম নাই? ওরা তো মিথ্যুক। যারা বলে আমাদের ইমাম নাই, আমাদের ইমামের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলে আমাদের মাযহাব নাই, তারা মিথ্যুক। আমাদের মাযহাব হলো ইসলাম, আমাদের ইমাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওরা বলে, আরে নদী তো একই। ওই বরিশাল থেকে হুজুর বলতেছে, একটা গাভীর যেহেতু 4টা বান থাকে, তাহলে 4 মাযহাবই হক। এটা বলে দলিল। কোন দুঃখ কই রাখি? কিভাবে?
কয় যে 4টা বান থেকে কি এক জায়গা থেকে দুধ আসে না আলাদা আলাদা জায়গা থেকে? কয় এক জায়গা থেকে আসে। কয় হানাফি, মালিকি, শাফি, হাম্বলি নাম ভিন্ন হতে পারে, মূলত ইসলাম থেকেই আমাদের আসা। আমরাও জবাব দিছি, তোমরা যেই জায়গা থেকে 4টা বান আলাদা বানাইছো, আমরা ওই মূল জায়গার নামই হলো আমাদের আহলুল হাদিস। আমাদের আর এই আলাদা কোনো সিরিজ টানার দরকার নেই, কোন অ্যাঙ্গেল দরকার নাই। ডাইরেক্ট বলবো আমাদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরাসরি বলবো আমাদের মাযহাব ইসলাম ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো, গীবতের মতো ভয়াবহ পাপ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যারা মারা গেছে ইমান অবস্থায় তুমি তাদের ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো। যারা আমরা অসুস্থ তুমি আমাদেরকে উত্তম শিফা দান করো আল্লাহ। আল্লাহ আমাদের জীবদ্দশায় আমরা শিরিক বিদআত থেকে বাঁচতে পারি তুমি তৌফিক দাও আল্লাহ। শোনেন, খুতবাতে আজকে আমরা গীবতের বিষয় মোটামুটি একটু স্মরণ করালাম। আমি আমার এই দাওয়াতি মানহাজে, আমি আমার দাওয়াতি প্রচার করতে গিয়ে আমি আমার এই ছোট্ট বিদ্যায় একটা জিনিস শুধু আমি পাইছি, যে সমস্ত ঠান্ডা হুজুররা সমাজে ভালোটাও বলে না মন্দটাও বলে না, আঙুল দিয়ে উল্লেখ করে দেয় না কোনটা কোনটা খারাপ, কিন্তু বক্তা ভালো, তারাই হলো বেশি ক্ষতি করছে আমাদের এই মানহাজের। এরা হলো সত্য গোপনকারী। কথায় কথায় যারা বলে একটু আস্তে আস্তে বলো এই সেই, এটার দ্বারা জাতির কল্যাণ হয় না। আস্তে আস্তে ডেট কবে, একটু উত্তর দেন আমি শুনি, ডেট কবে? যারা বলে একদিন এই জাতির ঠিক হবে, কবে? আর কতগুলো মসজিদ ভাঙলে তারা ঠিক হবে? আর কতগুলো আহলে হাদিস ভাইকে গালিগালাজ করলে, মানুষের ব্যাপারে ইহুদি খ্রিস্টানের দালাল বলে আমাদের গালি দেওয়ার পরে ঠিক হবে? একটু ডেট দেন তো শুনি। আপনি বলতেছেন দিন দিন আমাদের মানহাজের লোকের সংখ্যা তো বাড়তেছে আলহামদুলিল্লাহ, ওইদিকে আটটসি বলতেছে গতবারের থেকে এবার 200 গরু বেশি আয়েছে। আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ প্রতি বছর আমাদের মানহাজের লোক সংখ্যা বাড়তেছে, ওদিকে চরমনাই অফিসিয়াল ঘোষণা দিয়েছে অন্যান্য বারের থেকে এবার আরো 100 বিঘা জায়গা বেশি নেওয়া লাগলেও জায়গা দেওয়া যাচ্ছে না। তো কেউ কি বসে আছে? আপনি আপনার কাজটা শক্ত করে করেন, সিরিয়াস ভাবে মানুষকে বোঝান আপনার এই কর্মটা শিরক, এটা বিদআত, এটা কুফর। আপনি ফিরে আসেন, কানে হাত দিয়ে ও আমার সোনারা বাবারা মাজারে যাওয়া যাবে না এ বলে কি লাভ হয়? কি লাভ হয়? এভাবে কোনো প্রভাব পড়ে নাকি? কথা বলতে হবে, কেটে ছিঁড়ে যাবে ভিতরে। ও বাড়িতে যাবে আর বলবে সর্বনাশ, মাজার পূজা করা, কবর পূজা করা, কোন মানুষের কাছে সহযোগিতা কামনা করা আল্লাহ ব্যতীত এতই খারাপ। জীবনে তো এভাবে শুনি নাই। শফিউদ্দিন কলেজ চেনেন আপনারা? ওখানে একটা ভিডিও করছিলাম গতকালকে। আমরা সালাত আদায় করে বের হব, বসে কথা বলতে বলতে আহলে হাদিসের শায়েখরাও রয়েছেন, কথা বলে যখন বের হচ্ছি হঠাৎ করে দেখি যে 5-6টা ছেলে, তারা স্কুলের ছেলে, ইউনিফর্ম পরা, শফিউদ্দিন স্কুলের ছাত্র, তারা আসছে নামাজ পড়ার জন্য, প্রত্যেকের প্যান্টটা টাকনোর উপরে। কন্যা আলহামদুলিল্লাহ। তখন আমি মনে করলাম সুযোগ পাইছি ওদের একটু দাওয়াত দেই। তো বললাম বাবা নামাজ পড়ার পরেই কিন্তু তোমরা প্যান্টটা টাকনোর নিচে দিয়ে দিবে, তাই না? কয় হ। বললাম যে এটা করা যাবে না, নামাজ হোক আর নামাজের বাইরে হোক পুরুষ মানুষ সর্বদা টাকনোর উপরে কাপড় পরবে। মনে থাকবে তোমাদের? আল্লাহর কসম এখানে সাক্ষী আছে, ঠিক না? এমন ভাবে ওরা কথা বললে আমাদের তাকায়, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এর আগে ওদের কাছে সঠিক দাওয়াতটা কেউ দেয় নাই। এরপরে বললাম যে তোমরা এই খন্ড খন্ড নামাজ পড়ো কেন? ওখানে 2 জন, এখানে 1 জন, ওখানে 3 জন, এভাবে পড়ে কেন? কিভাবে পড়বো? আর ওরা মনে করছে যেহেতু আমি জামাত পাই নাই, তাহলে আমি যে যখন সময় পাবো আমি আমার মতো দাঁড়া যাবো। তখন আমি বললাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখায়ছেন 1 জনের থেকে 2 জনের সালাত উত্তম, 2 থেকে 3 জন। আমি 1-এর অধিক যখনই হব আমি জামাতের সঙ্গে আমি আমার আরেক ভাইকে সাথে নিয়ে সালাতটা পড়ে নেব। তাহলে তোমাদের ভিতরে কেউ ইমাম হতে পারবে? কোরআন পড়তে পারো? কয় আলহামদুলিল্লাহ পারি। বললাম তুমি সামনে যাও, পিছনে তোমার এই 4 জন মুসল্লি হবে। আপনি সত্যি করে বলেন তো দেখি, এভাবে যদি সঠিক আকীদার দাওয়াত যদি প্রত্যেকটা মসজিদের ইমাম জুমার খুতবায় দিত, এই দেশে এত শিরক বিদআত থাকতো? আরে অন্য লোক ঘুমিয়ে আছে জন্যই তো আমাদের এই কড়া করে কথা বলতে হয়। অন্যরা তাদের দায়িত্ব পালন করে না বিধায় তো আমাদেরকে সিরিয়াস ভাবে বলতে হয় শিরক কাকে বলে, বিদআত কাকে বলে। নাকি বলেন আপনারা? আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। মনে রাখবেন কোরআন এবং সহিহ হাদিস আমরা
এমন ভাবে আঁকড়ে ধরবো মারির দাঁত দিয়ে। কোন দাঁত দিয়ে? জীবন চলে যাবে, ছাড়বো না, বলেন ইনশাল্লাহ। এখন প্রতিষ্ঠানের স্বার্থে আমরা 2-4টা কথা বলবো আল্লাহর জন্য। কার জন্য? সবাই আমার দিকে তাকাবেন ইনশাল্লাহ। এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। নিজের পকেটের টাকা দান করলে নেকির পরিবর্তে গুনাহ হয়, আল্লাহর কসম গুনাহ হয় যদি জায়গা ঠিক না থাকে। এখনই মাজারে দিলে টাকা গুনাহ হবে না নেকি হবে? কোন বেদাত এবং শিরককারী প্রতিষ্ঠানে টাকা দিলে নেকি হবে না গুনাহ হবে? কারণ আপনার টাকা পাওয়ার কারণে সে বেদাত আরো শিরক আরো বেশি করে চর্চা করবে। সুতরাং আপনার জন্য দানের খাত এই তাওহীদ আহলে হাদিস মসজিদ। আপনার জন্য দানের খাতি হলে আমাদের মানহাজের ঘর। কেন? কারণ আমরা ঘোষণা দিয়ে শুধু ভালোটা প্রচার করি, শুধু ভালো কর্ম হয় নবীর পদ্ধতিতে। এই জন্য আপনি বোঝা মনে করবেন না। ছোট্ট 2টা দাবি করব, তারপরে খুতবা শেষ করব। 1 নম্বর দাবি, খুতবা যখন আমরা 2-3 মিনিট হয়েছে বা শুরু থেকে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছিল না, এটা খুব ভালো হয়েছিল নাকি বলেন? উত্তর দিয়েন, ভালো হয়েছিল এটা? তো এইটা আমরা একটু শেষ করতে চাচ্ছি আজকের এই খুতবায়। আপনাকে কথা বলতেই হবে। আমরা চাই আল্লাহর ঘরে একটা আইপিএস এর ব্যবস্থা হোক ইমামের রানিং খুতবায়, যাতে কখন ইলেকট্রিসিটি চলে গেল কেউ বুঝতে পারবে না। অটোমেটিক মাইক রানিং থাকবে, ফ্যান রানিং থাকবে ইনশাআল্লাহ। এটার জন্য আপনাদের ভিতর থেকে আমাদের কেউ একটু বলবেন। আমাদের সম্মানিত শায়েখ রায়হান সাহেব রয়েছেন, যদিও খুতবার একটা পর্দায় দেখছি শায়েখ আসছেন, আমি আর তাকে ডিস্টার্ব করি নাই সামনে আসার জন্য বা কোনোই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইলমে তুমি বারাকা দান করো, আল্লাহুম্মা আমিন। এবার আমাকে একটা ধারণা দেন, এটার দাম কত টাকা লাগতে পারে? 55,000 টাকা। আমি মনে করছি লাখের উপরে বলে কিনা। 55,000 টাকা। আমি কিভাবে বলছি আমি জানি না, আমি আমার মন থেকে বলে ফেললাম। আমি আশা করি আজকের এই খুতবায় এই ছোট জিনিসটা আমাদের ভাইয়েরা ভাগ করে নিয়ে নেবে। আমার মন বলতেছে। খাতা কলম হাতে নেন তো, নেন তো একটা খাতা কলম চট করে। আমি আশাবাদী আমার 10 জন ভাই মিল করে 5,000 টাকা করে দিয়ে এই টেনশনটা দূর করে দেবে। আগামী খুতবাতে আমাদের সম্মানিত শায়েখরা এসে যেই খুতবা দিবেন বা তার পরের সপ্তাহে তারা এসে দেখবে, আলহামদুলিল্লাহ, হাত তুলছেন মাশাআল্লাহ, 5,000 টাকা। কি নাম? একটু দ্রুত লিখে ফেলবেন। আর আমি 5 মিনিট চেয়ে নেবো, আপনারা কেউ আবার বিরক্ত হবেন না, ঠিক আছে? একটু লিখে ফেলেন। হ্যাঁ, লিখছেন না? কি নাম জানো? আব্দুল সালাম সাহেব, আলহামদুলিল্লাহ। সহসভাপতি সম্ভবত শায়েখ মসরুদ্দিন স্যারের বন্ধু মানুষ, আমার সাথে খুবই বিনয়ী মানুষ, একেবারে এত ভদ্র। এর আগে দেখা হয়েছে, আমাদের কথা হয়েছে, হঠাৎ করে চেহারাটা মনে আছে। আলহামদুলিল্লাহ, আমাদের একজন বোন, তিনি 10,000 টাকা আল্লাহর ঘরের এই টিনের জন্য তিনি মানে উল্লেখ করে ফেলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বোনের সাদাকা তুমি কবুল করো। ভাই আমি 10টা হাত আগে দেখি, বাকি হিসাব পরে। চট করে হাতটা তুলে ফেলেন যে 5,000 টাকা আমি আল্লাহর ঘরের আইপিএস এর জন্য মনস্থ করলাম। একটু বলে ফেলেন। আব্দুল সালাম সাহেব দিয়েছেন, এখন একটু বলেন। আলহামদুলিল্লাহ, একটু বলেন বলেন ভাই বলেন। আর আম ভাবে কে কত দিবেন এটা পরে, ওটা পরে, ওটা আমি কিছু বলি নেই, পরে একটু বলেন। হ্যাঁ মাশাআল্লাহ, 2 জন হয়েছে না? হ্যাঁ 3 জন। কি নাম সাহেব? জি বেলাল হোসেন ভাই, মাশাআল্লাহ বেলাল হোসেন ভাই 5,000। ও কি নাম? সাইদুর রহমান 5,000 টাকা, মাশাআল্লাহ। একটু বলেন, বলছি কথাটা রাখেন ইনশাআল্লাহ, এটা জুলুম মনে করবেন না। বারান্দাতে যারা আছেন সবাই আমাদেরকে ভালোবাসেন, জানেন। শোনেন, আমরা আর আপনারা কারা জানেন? যারা ল্যাপের ভিতরে শুয়ে পড়ে প্রতিদিনই আমাদের কোনো না কোনো ক্লিপ আপনাদের সামনে যায়, কি বানায় বললাম। কিন্তু এই যে মুখামুখি বসছে, একটা ব্যাটারি চার্জ হচ্ছে, একটা ভালোবাসা তৈরি হচ্ছে আল্লাহর জন্য। খুতবা তো আমরা দেবই, সালাত আমরা পড়বই, কিন্তু একে অন্যের প্রতি ভালোবাসা তো দরকার। কি ইনশাআল্লাহ আপনারা কথাগুলো রাখবেন। কয়জন হয়েছে সংখ্যা বলবেন? 4 জন। একটু বলেন ভাই বলেন, আমি বলে ফেলছি, কথাটা রাখেন একটু। আইপিএস 2 দিন টাইম নেব না, দাঁড়ার উপরে আজকে হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু বলেন। টঙ্গী বাজার আহলে হাদিস মসজিদে খুতবা দিতে গেছি একদিনে ওই মাদ্রাসার যত ছাত্রর খানা খেতে যত টাকা লাগে দাঁড়ার উপরে এক বৈঠকে হয়ে গেছে। এখন তারা কবে দেবে সেটা নিয়মিত কেউ মিস করছে কিনা এটা তার আমার দায়িত্ব না। ওটাই প্রতিষ্ঠানের পর থেকে জীবনে আজও পর্যন্ত এক বৈঠকে পুরা মাসের দায়িত্ব কেউ নিছে। মাসুদুল বাসেদ হাফিজাহুল্লাহ একজন বড় দায়ী এবং ভালো আমাদের একজন বড় ভাই, তিনি এগুলো জানেন। তো বলছে যে এটা আমরা অকল্পনীয়, একটা খুতবাতে এভাবে আল্লাহ সহজ করে দেবে। আমি তো প্ল্যান করে দেয় নাই, খালি মুখ দিয়ে বলছে কিছু ছেলে পেলে আছে, আবাসিক কি করা যায়, কতগুলি আছে খালি লিস্ট করেন, এক বৈঠকে শেষ। ইনশাল্লাহ এটাও আল্লাহ করবে ইনশাল্লাহ। হ্যাঁ একটু বলেন 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 ভাই, কেউ বলতেছেন না। 4 জন 5 জন হয়েছে, একটু আপনারা বলেন যে 5,000 টাকা করে আমরা দিয়ে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তাহলে হ্যাঁ, ও মাশাআল্লাহ, আলেম উলামা দান করেন, আপনারা বলেন। আমাদের সম্মানিত শায়েখ রায়হান হাফিজাহুল্লাহ তিনি 10,000 টাকা তিনি মনস্থ করেছেন। এটার প্রেসিডেন্ট তিনি, এই প্রতিষ্ঠানের তিনি সভাপতি, আলহামদুলিল্লাহ।
আমার এই মসজিদে আমি আজকে খুতবা দিতে আসলাম না, এরকম 30টা মসজিদ 50টা মসজিদ তার জন্য আজকে খুতবা দেওয়া ওপেন হওয়ার পরেও তিনি একজন মুসল্লির মতো বিনয়ী হয়ে আমার মতো একজন ছাত্রের খুতবা তিনি শুনতেছেন বসে, এটা এই প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল হিসেবে এটা আমরা শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। শায়েখের নামে 10,000। একটু বলেন তো ভাই, একটু বোঝা হালকা হয়ে গেল। আচ্ছা 2,000 টাকা করে অতি দ্রুত কেউ হাত তোলেন, একদিনের রুজি 10 জন 2,000 টাকা করে হাত তুলে ফেলেন, এটাকে জুলুম মনে করবেন না। একটু বলেন তো ভাই। হ্যাঁ 3,000 টাকা। কি নাম ভাই একটু বলেন তো? হ্যাঁ মুফাজ্জল, মফিজল, মাশাআল্লাহ মফিজুল ভাই 3,000 টাকা। রফিজল, আচ্ছা জি ভাই 3,000 টাকা। রফিজল। সাইদ আব্দুল্লাহ 5,000 টাকা। লাইভটা শেষ করো।